একটা বাগুন কাটতাছে, বাগুনের মধ্যে পোকা। দেখি কাটেন তো, দেখি কতদূর পর্যন্ত পোকা পাওয়া যায়। হ্যাঁ, এই যে বাগুনটা তো সম্পূর্ণই নষ্ট হয়ে গেল। এই তো হবেই, এটা কিনা বাগুন পায়। এরকম পোকা চোকা খায় দিনগুলো পার করতেছে এই দাদা। দেখা যাচ্ছে আমরা চলার ক্ষেত্রে কিন্তু 5-10 টাকা অন্য মানুষকেও খাওয়া ফেলা দেয়, তাই না? নিজের সাথে আর নিজের বাবাকে পালতে পারবো না, কামাই কাজই নাই। এখন তো পেট আছে নাকি, পেট তো চালানো লাগবে, যেহেতু গায়ে শক্তি নাই, এখন চা চিনতেই পেট চালাইনি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, হয়তো বা গত হয়ে গেছে কোনো একটি ভিডিওতে দেখতে পেয়েছিলেন একজন দাদা, তাই আম, পৃথিবীতে সবকিছু থেকেও নেই, সে একা একাই সবকিছু করে, নিজের খাবার দাবার মানে সবকিছু নিজেই করে থাকে। কিন্তু দাদা একদম বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ, প্রমাণ সহ আপনাদের দেখাচ্ছে। এই দেখেন, আসেন আমাদের সাথে আসেন। কি অবস্থা তোমার? এই তো অবস্থা দেখতেছ। তো তুমি তো একা একাই সবকিছু করো, এর আগে বলেছিলে, এখন এসে প্রমাণ সহ দেখলাম একা একা সবকিছু করো, তাই না? এখন করবো, খাওয়া লাগে একলা। এই যে তরি তরকারি তো আছেই দেখতেছি আপনার। আসে তো বাজার করে লুই আনলে না আসি, টাকা করে পেলেন? বিভিন্ন কিছু তাই দিয়ে টুকটাক করি, লাগবে 2 টাকা খরচ করি, 1 টাকা করি ও। চলতে দিবা। আহা, আসলে বন্ধুরা খুব কষ্ট লাগতেছে কি এটা জেনে যে গত ভিডিওতেও আমি নাকি কিছু দিয়ে সহযোগিতা করতে পারছিলাম, কিন্তু বর্তমানে আমি কোনো সহযোগিতা করতে পারবো না, কারণ আমার হাত খালি। আপনারা তো সহযোগিতা শুধু একজনকেই করেন। আসলে কি বলবো, আমিও তো মানুষের উপকারেরই কাজ করি, আমার কাছেও কিছু পাঠানো উচিত। তোমার চাউল আছে ঘরে? আছে, বর্তমানে আছে। ওই যে এর আগে 1 বস্তা চাউল বাজার সদাই করে দিছিলাম, খাইছি, সেগুলি খাইছি। কতদিন গেছিল? মেলা কয়দিন খাইলাম, 1 মাস। প্রায় ওই রকম। পরান যে কয়টা চাউল ডাউল তরি তরকারি আছে, কয়দিন যাবে নি? 15-20 দিন চলবে নি। এগুলো যদি ফুরো যায় তখন কি করবে নে? হাটে বাজার আছে, কালিদার তো অভাব নাই তো। কিন্তু চা খাও তুমি? দাদা বলো, সত্যি বলো, আমার কাছে সত্যি বলো। তাই এখন বাধ্য হয়ে খাওয়া লাগতেছে। খাওয়া লাগে, আর তার কয়েক কদিন দিবি। ভিডিও দেখতেছে তোমার অনেকে, যদি কেউ কোনো ভাবে তোমাকে সহযোগিতা করে সেটা নিবে তুমি? দেখতে পাবো আমি, এখন আমার অনেক তৈরি পারিনি, পেটে খাওয়া লাগবি। আর তুমি তো বিকালে 10 টাকা দেওয়া তো আমি খাওয়া, হুম, তার যেমন দেওয়া লাগবে। হ্যাঁ নাই, হ্যাঁ, আসলে একটা জিনিস বন্ধুরা দেখেন, উনি কিন্তু বলছে কামাই কাজই নাই, এখন তো পেট আছে নাকি, পেট তো চালানো লাগবে, যেহেতু গায়ে শক্তি নাই, এখন চা চিনতেই পেট চালাইনি, নইলে কি করবে? দেখেন এই বৃদ্ধ মানুষটা, দেখি দাদা হাতটা, এই বৃদ্ধ মানুষটার আমার খুবই খারাপ লাগতেছে এই কফি কাটা দেখে। দাদা বয়স প্রায় 80 হবে না, না তারও বেশি, কি পারবি? 80-ও প্লাস। তাহলে দেখেন বন্ধুরা কত কষ্টে থাকে, টাকা পয়সা থাকলেই মানুষ সুখে থাকে না। ইনার একটা নাই একটা সহযোগী, মানে ইনাকে যে একটা কিছু কোনো কাজে হেল্প করবে এরকমও কোনো মানুষ নাই। কি হলে তুমি একটু শোক অনুভব করতে পারো? বিগত বুড়ি পাখি আসলে ঘরে পাইছিল, বুড়ি মরে গেছে, আমার সব হারা গেছে। যে কয়দিন বুড়ি বেঁচে ছিল সেই কয়দিন সুখ পাইছিলেন, যখন বুড়ি মারা গেছে আর সব মরে গেছে। সব মরে গেছে। আর জীবন এইরকমই তো হয় মানুষের সাথে, এইরকমই হয়। একটা ছেলে মানুষের সাথে মেয়ে মানুষ আল্লাহ তাআলা মিলায়া দিচ্ছে, কিন্তু যদি একটা মানুষও বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে 2টা মানুষের জীবনই নষ্ট হয়ে যায়, তাই না? করতে হয়, একটা তো চলে যাবে, এখন যে বলতে আছে তারও যুক্তি। আচ্ছা দাদা, তুমি টেনশন করেন না তোমার খাওয়া দাওয়া বিষয় নিয়ে, যে কয়টা আছে ওই কয়টা নিয়ে চলতে থাকো, ঠিক আছে? আর যদি ফুটো যায় এর পরবর্তী তুমি বাজারে দেবে না, আর ভিক্ষা করবে না, ঠিক আছে? বন্ধুরা দেখেন, দাদা কিন্তু এর আগে বলেছে যে মানুষ 2 টাকা দিয়ে কিনি আর আমরা 1 টাকা দিয়ে কিনি। এই দেখেন কম দামি জিনিসের ঝাল, দেখেন একটা বাগুন কাটতাছে, বাগুনের মধ্যে পোকা। দেখি কাটেন তো, দেখি কতদূর পর্যন্ত পোকা পাওয়া যায়। হ্যাঁ, এই যে বাগুনটা তো সম্পূর্ণই নষ্ট হয়ে গেল। এই তো হবেই, এটা কিনা বাগুন পায়। এরকম পোকা চোকা খায় দিনগুলো পার করতেছে এই দাদা। এই সকল মানুষের পাশে যদি একজন মানুষ দাঁড়ায় তাহলে ইনারা যে কয়দিনে বেঁচে থাকার সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। এখন জীবন মরণ তো আল্লাহ তাআলার হাতে। এখন তো শীতের সিজন, এত শীত পড়ছে আজকের দিনে, মনে করেন একটা জ্যাকেট নাই, শীত ধরে যে শীতকে লাগে মারা গেল।
এমনও হতে পারে, শুধু এই লোকের সাথেই হবে, অন্য অনেক জায়গায় এমন হচ্ছেও। আমি দেখছি অনেকে ছালা গায়ে দিয়েও শীত কাটাচ্ছে বর্তমানে। দাদা, তোমার শীতের কোনো কাপড় চোপড় আছে? শীতের কাপড় জামা টামা আছে, আছে না? আর লেখা আছে। না না, একটা ভালো জ্যাকেট আছে কি গায়ে দিবে, ভালো রকমের? না, ওসব নাই আমার। আমি যদি তোমাকে নেক্সট ভিডিওতে একটা জ্যাকেটের কালেক্ট করে দিতে পারি, তুমি খুশি হবে? তাহলে তাহলে না, তুমি মন থেকে যদি খুশি হও তাহলে আমি চেষ্টা করব যে তোমাকে যেন একটা জ্যাকেটের ব্যবস্থা করে দিতে পারি শীতের। হ্যাঁ হ্যাঁ খুশি হবে তো? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এখন তো মুখে খুশি, আর মনে খুশি হবে তখনই যখন আমরা এনাকে একটা জ্যাকেটের ব্যবস্থা করে দিতে পারবো। আসছিলাম তোমার একটু খোঁজ খবর নিতে, দেখি তুমি কিভাবে চলতে চাও। এখন দেখলো তোমার সবকিছু ঠিক আছে, এখন শুধু একটা জ্যাকেটের অভাব, হ্যাঁ, শীত পোহানোর জন্য, তাই না? তো ইনশাল্লাহ বন্ধুরা, আপনারা যদি পাশে থাকেন তাহলে এই লোকটি ভালো চলবে। সেটা সংসার এখন আমরাই হচ্ছে গান মনে করো যে আমার এই দিন 150-200 টাকা কামাই হরে দিন আনে দিন খাওয়া লাগে। আপনার বাবা বলছে বুঝছেন যে আমার একটা শীতের পোশাক হলে ভালো হয়, আপনারা কি দিতে পারবেন? যেটা সত্য এটা বলেন, যদি না পারেন তাহলে আমি চেষ্টা করব। না না, এবার দেবো না, এটা তো বড় ভালো লাগে বললেন, অরিজিনালি পারবেন কিনা এটা বলেন। দেবো না, যদি না পারেন আমি কিন্তু এখনো বললাম আমি দেওয়ার চেষ্টা করব বা এনে দেবো। আপনি বলেন যে পারবো, যেটা সত্য সেটা বলেন। পারবো না, আমার তো মনে হচ্ছে পারবেন না, কারণ আপনার তো ইনকামের কোনো ভালো একটা ওয়ে নাই। আমাকে সেদিনও কইছে যে টি আমার একটা ব্যাটাক দিয়ে শীতের পোশাক আনি দিয়ে, আমি কইছি তো কইলো যে টি আমি হাতে ওই গানি দেবো না। গরিব বাবার গরিব সন্তান, টাকা এত কোথায় পাবে বলেন? দেখা যাচ্ছে আমরা চলার ক্ষেত্রে কিন্তু 5-10 টাকা অন্য মানুষকেও খাওয়া ফেলা দেয়, তাই না, নিজের সাথে। আর নিজের বাবাকে পালতে পারবো না। তো বন্ধুরা, আমি আশা করব দাদার জন্য একটু ড্রেসের আশা করব, শীতের ড্রেসের। আপনারা আমরা কত টাকা কত জায়গায় অপচয় করি, আসুন আপনার এই অপচয় টাকাটা আমরা একটু ভালো কাজে ব্যয় করি। তুমি একা একা কষ্ট করতেছে, তাই না, এটা একটু কষ্ট লাগতেছে, তাই না? আর যদি দাদি পাশে থাকতো, দাদি এখানে বসে থাকতো, দুজনে একসাথে থেকে কাজ করতে, যে কোনো কাজ একটু দুজন কিন্তু শৌক অনুভব হইতো, তাই না? এখন তো তুমি দাদিকে মিস করতে চাও, ঠিক আছে না? একাকিত্ব জীবন অনুভব করতে, একাকিত্বই তো, উনি তো একাই, আর কেউ নাই, ওনার পাশে কেউ নাই। একটা নাতি আছে, নাতি কোথায় এখন? রাতি আজ বাড়িতে আছে, ওই বেড়াচ্ছে সঙ্গে আমার ছোট মানুষ, মানে কি বলবো, তোমার ওখানে ওই ভাতা কাম করে খায়, আমি কাম করে এখন কাজে গেছে। আর শুক্রবার দিন বাড়ি চাইছে, শুক্র শনি আসবে, ওই কালকে তিন আবার ভাতা কাম লাগবে। ও, এর আগে কোথায় যেন দোকানে ছিল? তোর দোকানে একটু দিলাম। নিজের সন্তানকে মানুষের কাছে ভালো থাকে বলেন বন্ধুরা। তো অনেক কথাই বললাম, আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের পেজে নতুন, অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন, যেন এমন অসহায় ও দুষ্ট মানুষদের ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।